এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইল বাংলাদেশের একটি জাতীয় ফল নিয়ে, যে ফলটির নাম হইল কাঁঠাল। আমরা কাঁঠাল গাছ নিয়ে কিছু কথা বলবো, তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো কাঁঠাল আমরা সবাই দেখছি, খাইছি, কিন্তু এর সম্বন্ধে আমরা অনেক কিছুই জানি না। অনেক কিছু এর গোপন নিয়ে আসছে সেটা জানি না। তো অবশ্যই ভালো লেগে থাকলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন, হ্যাঁ, এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো উপবৃত্তকার থেকে বৃত্তকার যে কাঁঠাল গাছের ফলটা থাকবে, তো এটা থাকবে উপবৃত্তকার থেকে বৃত্তকার। তো একাধিক ফুলের ডিম্বাশয়ের ফিউশন থেকে গঠিত এটা হবে একাধিক ফল। তারপর আপনার হইলো ফলগুলি তো হবে কাণ্ডে দীর্ঘ এবং ঘন কাণ্ডের উপর বৃদ্ধি পায়। তো এগুলো আকারের পরিবর্তিত হবে এবং প্রাথমিকভাবে হলুদ সবুজ থেকে হলুদ এবং পরে পরিপক্ক অবস্থায় মানে পাকলে এটা হবে হলুদ বাদামি হবে, পাকলে হবে হলুদ বাদামি। তো তারা শক্ত স্বরভুজীয় টিউবার কলস দিয়ে ঘেরা ছোট্ট ফিমুসযুক্ত একটি শক্ত এবং আঠালো শোল রাখে, মানে শেল থাকে। তো বড় এবং বিভিন্ন আকারের ফলের দৈর্ঘ্য 30 থেকে 100 সেন্টিমিটার এবং 15 থেকে 50 সেন্টিমিটার ব্যাসার্ধ থাকবে এবং 10 থেকে 25 কেজি বা এর আরও বেশি একটি ফলের ওজন হবে। তো ফলগুলি প্রায় 5 থেকে 10 সেন্টিমিটার পুরু এবং একটি তন্ডযুক্ত সাদা রঙের কোর, মানে কোর বলতে হলো রচি, তো এগুলো নিয়ে গঠিত। তো এগুলি থেকে বিচ্ছুরিত হওয়া অনেকগুলি 10 সেন্টিমিটার দীর্ঘ পৃথক ফল হবে এটা। তো এগুলি ডিমের আকারের হালকা বাদামি বর্ণের, আকানিজের দৈর্ঘ্য প্রায় 3 সেন্টিমিটার হবে এবং 1 থেকে 5 থেকে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ হবে এটা, হ্যাঁ। তো ফল প্রতি প্রায় 100 থেকে 500 বীজ হবে। একটা ফলে বীজ থাকবে আপনার হলে 100 থেকে 500। তো বীজ আবরণ একটি পাতলা মোমযুক্ত চর্বিযুক্ত বস্তুর মতো এবং সহজেই অপসারযোগ্য টেস্টা এবং একটি বাদামি ঝিল্লির সমন্বয়ে গঠিত থাকবে। তো কোডিলেনগুলি সাধারণত আকারে অসম হবে এবং অ্যান্ডোস্পাম খুব কম থাকবে। একটি গড় ফলের মধ্যে 27% ভোজ্য বীজ কোট, 15% ভোজ্য বীজ, 20% সাদা সজ্জা, এটা হলো উন্নত এবং ছাল থাকবে 10%, ছালে থাকবে 10% কোট। তো এইভাবে আর কি একটি ফল এবং ফুল থেকে ফল গঠিত হবে এইভাবেই। তো অবশ্যই এটাকে জানবে, এই নতুন কারা কারা জানলেন এটা জানাবেন এবং কাদের এটা ভালো লাগছে এটাও জানাবেন। তো কোন বিষয় বুঝতে সমস্যা হয় এটাও জানাবেন, পরে আমি এটা ভালো মতো ক্লিয়ার করে দেবো। তো এসব জানাবেন আমাদের কমেন্ট বক্সে, অবশ্যই আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স খোলা।